মালাইকারি। তবে চলুন শুরু করি। এইখানে আমি বড় বড় সাইজে গলদা চিংড়ি নিয়েছি। সব চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে 1 চামচ নুন, 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছ মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো সব ভেজে নেব। চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। হালকা করে ভাজলে নরম নরম থাকবে, ভালো লাগবে খেতে। দেখুন 2 পিঠ অল্প অল্প করে ভেজে নিয়েছি, রংটা চেঞ্জ হয়ে গেছে। এবার সব তুলে নিয়েছি চিংড়ি মাছগুলোকে। ওই রকম ভাবে কড়া চিংড়িগুলো সব ভেজে নেব। এটাও 2 পিঠ ভাজা হয়ে গেছে, দেখুন রং বদলে গেছে। এইগুলো भी তুলে নেব এবারে। ওই রকম ভাবে সবগুলো চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। চিংড়ি মাছ দেখুন সব ভাজা হয়ে গেছে। এইবারে নারকেলের দুধটা বার করে নেব। এইখানে আমি বড় বড় 2টো নারকেল নিয়েছি, ওর নারকেলের দুধটাকে নিংড়ে বার করে নিচ্ছি। দেখুন নারকেলের দুধটা বার করে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে বেটে নিচ্ছি, টমেটো বেটে নেব, আদা রসুন বাটা সব করে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা একটু তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে গেছে, এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে একটু ভেজে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটাকে একটু কষিয়ে নেব। টমেটোটাকেও ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি। এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটাকে হালকা করে নেড়ে চেড়ে ওর মধ্যে 1 চামচ নুন, হলুদ অল্প পরিমাণে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, চিনি 1 চামচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব লাল লাল করে। দেখুন মশলাটা লাল লাল করে কষানো হয়ে গেছে। আর একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি। চিংড়ি মাছটাকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দেখুন চিংড়ি মাছটা মশলার সাথে কষিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। এবারে অল্প জলের মধ্যে 2 চামচের মতন আমুল দুধ গুলিয়ে নিচ্ছি। এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা, তার সাথে দিয়ে দেব আমুল দুধটা, গুলিয়ে রাখা দুধ দিয়ে ভালো করে ঘেঁটে নেব। ঘেঁটে দিয়েছি, এবারে ফুটতে ছেড়ে দেব। ফুটে গেছে, এবারে একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে চিংড়ি মাছগুলো ভালো করে মশলার সাথে সেদ্ধ হয়ে যায়। দেখুন চিংড়ি মাছ আর ঝোল ফুটে গেছে ভালো করে। হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। বেশি ঝোল রাখবো না, মালাইকারিটা একটু গ্রেভি গ্রেভি রাখবো, ভালো লাগবে খেতে। আমার মতন চিংড়ি মাছের মালাইকারি আপনারা একবার বাড়িতে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। সবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি। হয়ে গেছে, ঢাকা দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।